অবধি ত্রিপুরা রাজ্যে অনেকগুলি আঞ্চলিক দল গঠন করেছে, কাজ করেছে, কিন্তু তারা এখানকার জনজাতি বা আদিবাসীদের আসল যে সমস্যাগুলি এগুলি নজর না দিয়ে অন্যান্য লোভনীয় স্লোগান তুলে ওদেরকে ঠকিয়ে যাচ্ছে। কাজে আমি মনে করি যে এই সব প্রতারণা বা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। যে বর্তমানে যে দল ত্রিপুরার মতো রয়েছে এডিসি এলাকায় প্রশাসনে, তাদের কার্যকলাপ নিয়ে কি বক্তব্য আছে, কী করতে তারা? তাদের সম্বন্ধে আমি ডিটেলস এত বলবো না, কিন্তু একটা কথাই বলবো যে ওদের স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডটা কী আজ অবধি আমরা কোনো লিখিত কিছুই পাইনি। আমরা শুনেছি ইভেন মেমোরান্ডাম আকারেও ওরা দেয়নি পার্টিগতভাবে। এডিসিতে ওরা একটা কী জানি বলে রেজলিউশন পাস করে পাঠিয়েছে, কিন্তু এই ত্রিপুরা মঠে দলগতভাবে কোনো মেমোরান্ডাম এখন অবধি দেখি সাবমিট করেনি। হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কী নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এখন জানি। তো আপনি কি মনে করছেন এডিসি এলাকায় যারা জনজাতিরা রয়েছে তারা কি ত্রিপুরা মথা অন্য অন্য দল যে রয়েছে সেখান থেকে মুখ ফিরিয়ে কংগ্রেসের দিকে অভিমুখ হচ্ছে? অবশ্যই করবে। সেখানে আমাদের যেতে হবে মানুষের কাছে, বোঝাতে হবে ওরা কী করছে এখন এবং ভবিষ্যতে ওরা কী করতে পারবে না, এগুলি আমাদের ডিটেলস বোঝাতে হবে মানুষের কাছে। জনগণের সাথে যেতে হবে, মাস কন্ট্যাক্ট করতে হবে। তাহলে আমরা আশা করি ভবিষ্যতে জনগণ আমাদের দিকে ঝুঁকে আসবে। আমাদের রাজ্যের যে চলমান রাজনীতি, আমরা বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের যে প্রভাব বিগত 3 দশক ধরে সারা রাজ্য জুড়ে, এই প্রভাব মুক্ত হয়ে মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, তারা দেরি করে হলেও বুঝতে পেরেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল, যার অতীত আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের অগ্রাধিকার, এই বিষয়ে যখন আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে, তাদের নেতৃত্বের মধ্যে, বিভিন্ন আঞ্চলিক দলের মধ্যে যখন একটা নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হয়েছে, আমরা লক্ষ্য করছি প্রতিদিনই এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমাদের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিভিন্ন আঞ্চলিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করছে। আজকে আমি স্বাগত জানাই যে তদানীন্তন আইএনপিটি দলে যিনি একসময় সভাপতি রূপে কাজ করেছেন, বা এই দলের যারা মুখ্য ভূমিকায় ছিলেন, বিভিন্ন পদাধিকারীগণ, শিবচন্দ্র দেববর্মার নেতৃত্বে প্রায় 9 জন নেতৃত্ব এবং ত্রিপুরা মথা থেকে আরও 2 জন নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলে, আঞ্চলিক দলে যারা কাজ করার পর তাদের বর্তমান যে ভাবনা, এই ভাবনা হলো জাতীয় কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ কংগ্রেস দলই একমাত্র এই রাজ্যে আদিবাসীদের ক্ষমতায়ন করেছে, আদিবাসীদের উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপ যা বিগত সরকার, বামফ্রন্ট সরকার বলুন বা বর্তমান বিজেপি সরকার বলুন, এই দুটো সরকারে তাদের অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যারা এগিয়ে এসছেন, এই নেতৃত্বকে আমরা দলে যেমন স্বাগত জানাই, তাদের রাজনৈতিক মর্যাদার সহকারে আগামী দিন ত্রিপুরা রাজ্যে এই জাতীয় কংগ্রেসের যে সারা দেশব্যাপী আদিবাসী, দলিত, অতি পশ্চাৎপদ এবং সংখ্যালঘুদের তাদের উন্নয়নে, তাদের সামগ্রিক, তাদের যে সংরক্ষণ সহ সামাজিক ন্যায়ের জন্য যে লড়াই মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে, জননায়ক রাহুল গান্ধীর তার সর্বক্ষণ সারা দেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে উনি যেভাবে এটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন, এই দিক থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের রাজ্যেও ব্যাপক আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘুদের সমাগম হতে যাচ্ছে। কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য তাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। আগামী দিন থেকে
আদিবাসী কংগ্রেসের নেতৃত্বে আমাদের সমস্ত উপজাতির নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে এই রাজ্যে পরিবর্তনের জন্য তারা লড়াইয়ে অবতীর্ণ হবে। প্রেক্ষাপট বিবেচনা করে আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সময় যিনি আইএনপিটির নেতৃত্ব দিতেন শিবচন্দ্র দেববর্মা মহাশয়, ওনার নেতৃত্বে 9 জন রাজ্যের আইএনপিটির নেতৃত্ব, যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন, মানুষকে দিশা দেখানোর লক্ষ্যে, মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং তিপ্রাসা জাতিগোষ্ঠীর ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। শিবচন্দ্র দেববর্মা মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্ব যোগদান করছেন তারা হলেন বিশ্বনন্দ দেববর্মা, উপানন্দ দেববর্মা, বিক্রম দেববর্মা, খগেন্দ্র দেববর্মা, দেবাশিস দেববর্মা, অমল কুমার দত্ত, শ্রী বীরচন্দ্র দেববর্মা, শ্রী প্রদীপ কুমার সিংহ। ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন। তাদের হাতে পতাকা তুলে দেবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জমাতিয়া মহাশয়। তাছাড়াও বাগারজলা বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা মথার 2 জন নেতৃত্ব, সুধীর দেববর্মা এবং শচীন্দ্র দেববর্মা, ওনারাও আজকে মনস্থ করেছেন কংগ্রেস দলে যোগদান করবেন। এই 9 জন প্লাস 2 জন 11 জন, 9 জন আইএনপিটি থেকে 2 জন, ত্রিপুরা মথা থেকে 11 জন সভ্যের মোট 42 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলের তরফ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে। নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন যা করেছে কংগ্রেসই করেছে, আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না, সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজেই আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। উনি বলেছেন এডিসি গঠন থেকে 17 থেকে 20টা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে, কাজের অধিকার, বনাধিকার আইন, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি। কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে ত্রিপ্রাসা জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন, এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার হাতে। কাজে আমি সহ আমরা আগামী দিন, এটা সবে শুরু, যারাই রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করবেন। আমি অনুরোধ করব যারা এখানে এসছেন আপনারা দয়া করে মঞ্চে আসুন। ইয়াং ভাইজি আসুন, আপনারা আপনাদের দলীয় পতাকা এবং উত্তরীতে বরণ করে নেবেন। মাননীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা মহাশয় এবং
আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান শঙ্কর কুমার সমাধিয়া মহাশয়।